সংখ্যালঘু সম্প্রদায় সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের তাদের অধিকার, তাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের কাছে কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। এবং এই দেশ আমাদের সবার, এদেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে, তাদের ত্যাগ আছে, তাদের রক্ত আছে। এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে। এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকেই আমরা ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারো বাড়িঘর, কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। এবং গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে, আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবে কান না দেওয়ার জন্য। এবং হটলাইনে যোগাযোগ করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব।